অসংখ্য ঋণ খেলাপিকে সংসদে যাওয়ার পথ তৈরি করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। আমরা নারীর অধিকার নিয়ে অনেক ব্যস্ত। নারীকে কেন অমুক জায়গায় পাঠানো হচ্ছে না, নারীকে কেন অমুক জায়গায় প্রতিনিধিত্বে দেখা যাচ্ছে না, কিন্তু নারীর যে এই যে বেয়ার মিনিমাম নিরাপত্তার ব্যবস্থাটা করা, এটা সম্ভব হচ্ছে না। এই যে একটা কালো সময় চলছে বা রাত চলছে, এটার পরে সূর্যোদয়টা কখন হবে? আমার মনে হয় আমি যে কথাগুলো বলবো এটার পরে আপনারা বুঝবেন যে আমি এটাকে কেন এরকম বলছি। প্রথম কথা হচ্ছে, দুর্নীতি আমাদের ১ নম্বর সমস্যা, এটা বারবার বলা হচ্ছে, কিন্তু তারপরেও দুর্নীতি থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা নাই। কিভাবে? আমরা দেখেছি যে অসংখ্য ঋণ খেলাপিকে এখানে সরাসরি মানুষের সামনে মানুষের মতামত নিয়ে, মানুষের ম্যান্ডেট নিয়ে সংসদে যাওয়ার পথ তৈরি করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আমি কয়েকটা সংখ্যা বলতে চাই। চট্টগ্রাম ৪ আসনের আসলাম চৌধুরী, তার ঋণ ১৭০০ কোটি টাকা। একটু বলে রাখি, এটা শুধু ব্যক্তিগত ঋণ। সিলেট ১ আসনের আব্দুল মুক্তাদির, তার ঋণ ৮৪০ কোটি টাকা। বগুড়া ৩ কাজী রফিকুল ইসলাম ৭৬৫ কোটি টাকা। ফেনী ৩ আব্দুল আউয়াল মিন্টু ২৯৪ কোটি টাকা। যশোর ৪ টিএস আইয়ুব ১৩৮ কোটি টাকা। ভোলা ২ হাফিজ ইব্রাহিম ১০৯ কোটি টাকা। আমি মাত্র ৬ জনের কথা বললাম, এর মধ্যেই ৪,০০০ কোটি টাকা ঋণ খেলাপি। এখন যারা এতদিন ধরে এই টাকা দেন নাই, তাদেরকে আমরা আশা করছি যে তারা পার্লামেন্টের মেম্বার হওয়ার পরে এই টাকাটা ফিরিয়ে দিবেন। সরাসরি নিষেধাজ্ঞা থাকার পরেও দুর্নীতি দমন কমিশন তাদেরকে নির্বাচনে কম্পিট করার সুযোগ দিয়েছে এবং একটু সুন্দর করে বলেছে টাকাগুলা দিয়ে দিয়েন। জি, তো তাহলে এই যে সুন্দর করে বলা, এই মোটিভেশন যদি তাদের উপর কাজ করতো তাহলে এতদিন করত। এবং এই পয়সা এগুলো নির্বাচনের মাঠে সরাসরি ব্যবহৃত হচ্ছে। নাগরিকের জায়গা থেকে আমরা আশঙ্কা প্রকাশ করছি। দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে সুশাসন। সুশাসনের অনেক প্রতিশ্রুতি শুনছি, দেখছি, হয়তো যারা বলছেন তাদের সেই সক্ষমতা আছেন, কিন্তু তাদেরকে বুঝতে হবে যে তারা কোথায় দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? গত ২রা ফেব্রুয়ারি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি রিপোর্ট প্রকাশ করেছে যে কেবলমাত্র রাজনৈতিক সহিংসতা ঘটেছে ১৮ মাসে ৬০০টি, যার মধ্যে ৫৫০টি। এখন বিএনপি যেহেতু বড় দল, তার তো সব কাজেই বড় ধরনের স্টেক থাকবে, তাই না? তো এখানে বিএনপি ৫৫০টিতে জড়িত। তাহলে এটাকে সামনে রেখে আমরা কোথায় যেতে চাই? যদি একটা ফৌজদারি অপরাধের কথা বলি, ১৮ মাসে ৬৪টি ধর্ষণ হয়েছে। আমরা নারীর অধিকার নিয়ে অনেক ব্যস্ত। নারীকে কেন অমুক জায়গায় পাঠানো হচ্ছে না, নারীকে কেন অমুক জায়গায় প্রতিনিধিত্বে দেখা যাচ্ছে না, কিন্তু নারীর যে এই যে বেয়ার মিনিমাম নিরাপত্তার ব্যবস্থাটা করা, এটা সম্ভব হচ্ছে না। কারোর পক্ষেই এই গ্যারান্টি দেওয়া সম্ভব হচ্ছে না। কেউই পারছেন না তাদের নেতাকর্মীদেরকে এই জায়গাটা থেকে সরিয়ে নিয়ে আসতে। এবং আমি সর্বশেষ যে একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, বাংলাদেশে এ পর্যন্ত আমরা দেখি নাই কোনো নির্বাচনে এরকম ম্যাস লেভেলে নারীর প্রতি সহিংসতা ঘটেছে। গত ২০ দিনে ৭০টিরও বেশি ঘটনা রিপোর্টেড, যেখানে নারীকে ফিজিক্যালি অ্যাসল্ট করা, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া, তাকে আজে বাজে কথা বলা এবং সেগুলো ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া সহ বিভিন্ন ধরনের অপরাধ ঘটছে। কিন্তু এগুলোর সাথে যারা এগুলো নিয়ে প্রতিবাদ করার কথা, রাজনৈতিক দল তো দূরের কথা, কেউ দুঃখ প্রকাশও করেন নাই। যারা এখানে, যাদের নেতাকর্মীরা এখানে দায়ী, কোনো মিডিয়াকে আমরা দেখছি না এটা নিয়ে কাজ করতে, কোনো নারী অধিকার কিংবা মানবাধিকার সংস্থাকে দেখছি না এটা নিয়ে কথা বলতে।